পশ্চিমবঙ্গ থেকে যেসব শিক্ষার্থী নিট, এইমস, জেনপাস, প্যারামেডিক্যাল, নার্সিং, এএনএম, জিএনএম যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের বায়োলজি শিক্ষার এক অনবদ্য চ্যানেল। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল #Bubio। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকন দিয়ে দেবে, যাতে যে কোনো নোটিফিকেশন পরীক্ষা সংক্রান্ত, অ্যাডমিট কার্ড, কাউন্সেলিং, ফর্ম ফিল আপ সব কিছু নোটিফিকেশন পাবে। এবং এ জাতীয় যে সেটগুলো প্র্যাকটিস করানো হচ্ছে প্রতিদিনের রাত্রি 11টা থেকে লাইভ চ্যাটে, তো তোমরা অংশগ্রহণ করে অ্যান্সার দিতে পারো। তো সেই অনুযায়ী আমরা আজকেও রয়েছি। হ্যাঁ, তো যার টার্গেট পিরিয়ড 2022-23, আজকে রয়েছি সেট নম্বর 3-তে। তো অবশ্যই দেখতে থাকো এবং নতুন হয়ে থাকলে লাইক বাটন প্রেস করে বাকিদের সাথে শেয়ার করে দাও। আজকের প্রথম প্রশ্ন, অ্যানিমোফিলি ফ্রি টাইপ অফ পলিনেশন ইজ ফাউন্ড ইন। ফ্রিটা মেবি একটু গন্ডগোল আছে, ফ্রিটা না দেওয়াই বেটার। অ্যানিমোফিলি টাইপ অফ পপুলেশন ফাউন্ড ইন। AIPMT 2000 ফলোয়ার্স কোয়েশ্চেন। অ্যানিমোফিলি কার মধ্যে দেখতে পাবো? সালভিয়া, বটলবাস, ভ্যালিশনারিয়া, কোকোনাট। চটজলদি অ্যান্সারটা দিয়ে দাও। 30 সেকেন্ডস তোমাদের হাতে সময় নিয়ে রয়েছে, তার আগে চটজলদি অ্যান্সারটি দিয়ে দাও। সঠিক উত্তর কী হবে? তোমরা অ্যান্সার দিয়ে দাও। সঠিক উত্তরটি হবে, চলো দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটি হবে কোকোনাট। আর বাকিগুলো কেন নয়, কারণ স্যালভিয়া যেটা রয়েছে সেটা এন্টেমোফিলি কর্তৃক ঘটে, আর ভ্যালিশনেরিয়া হাইড্রোফিলি, আর বটল ব্রাশ যেটা অর্নিথোফিলি, পাখির মাধ্যমে হয়, যেটাকে ক্যালিস্টিমন নামে ডাকা হয়, অপর নাম। বটল ব্রাশ বলে তোমরা হয়তো নতুন পরিচিত হবে, বাট টার্মটা লিখে রাখতে পারো যারা নতুন আছো। এরপরে চলে যায় 2 নম্বরে, অ্যাডভেন্টিভ পলিএমব্রায়োনি ইজ সিট্রাস ডিউ টু। অ্যাডভেন্টিভ পলিএমব্রায়োনি সিট্রাস অর্থাৎ লেবু জাতীয় ফুলের ক্ষেত্রে কোথায় দেখা যায়, মানে কি কোনটা থেকে তৈরি হয় আর কি। তো AIPMT 2001 ফলোয়ার্স কোয়েশ্চেন, নিউসেলাস ইন্টিগুমেন্টস জাইগোটিক এমব্রায়ো ফার্টিলাইজড এগ। সঠিক উত্তরটি চটজলদি দিয়ে দাও। সঠিক উত্তর হবে নিউসেলাস, অপশন এ। নেক্সট, তারপরে রয়েছে বাংলায় একদম দিনশেখ ও ত্রৈধ মিলনের আবিষ্কারক। হ্যাঁ, দিনশেখ অর্থাৎ SRFP, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। তো সেই আবিষ্কারক কারা? ঠিক আছে, হফমিস্টার। নেক্সট, AIPMT 2015 ফলোয়ার্স কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। যে কোয়েশ্চেনগুলো ইংরেজিতে রয়েছে প্রত্যেকটির বাংলা এক্সপ্লেনেশন করে দেওয়া হচ্ছে। তো যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ANM, GNM, নার্সিং, নিট, এইমস থেকে শুরু করে সব কিছু বায়োলজি সংক্রান্ত যে কোনো সেট পেতে অবশ্যই দেখতে থাকো। অপশন বি, নাওয়াসিন অ্যান্ড গুইগনার্ড। নেক্সট, লিউয়েনহাগ অ্যান্ড স্ট্রাসবার্গার। সঠিক উত্তর চটজলদি জানিয়ে দাও, তোমাদের কাছে যারা অফলাইন ক্লাস করেছে এগুলো তো কোনো ব্যাপারই না। সঠিক উত্তর হবে অপশন বি, নাওয়াসিন অ্যান্ড গুইগনার্ড। নেক্সট, 4 নম্বর, চিপ পলিনেশন অফ এগ্রিকালচার ক্রপস। ক্রপসের এগ্রিকালচার কৃষি বিদ্যে মানে কৃষিজ ফসল মানে ফসলের ক্ষেত্রে এগ্রিকালচারে মূলত চিপ পলিনেশন কোনটা ঘটায়? বাটারফ্লাই, বিজ, মথস, বিটলস। কোনটা চিপ পলিনেশনের জন্য? পরাগযোগ আর কি, এখানে চিপ পলিনেশন মানে পরাগযোগ। তো বিজ হবে সঠিক অ্যান্সার। নেক্সট, এমব্রায়ো স্যাক অকারিং। এমব্রায়ো স্যাক আমরা কোথায় দেখতে পাই, মানে কোন পার্টটা এমব্রায়ো স্যাকে তো দেখতে পাবো? AIPMT 2000 followers question, embryo, axis part of embryo, ovule, endosperm। এটা তো একদম মানে জানা কোশ্চেন তোমাদের, চটজলদি অ্যান্সার দিয়ে দাও। সঠিক উত্তর হবে অপশন সি, ওভিউল। নেক্সট, পয়েন্ট আউট অড ওয়ান, মানে এমন একটা রয়েছে 4টের মধ্যে যেটা সঠিক ম্যাচিংয়ে যায় না, তো সেটাকে আউট করতে হবে। নিউসেলাস, এমব্রায়োস্যাক, মাইক্রোপাইল, পোলেন গ্রেন। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। সঠিক উত্তর কী হবে? পোলেন গ্রেন, কারণ বাকিগুলো সবগুলো ফার্টিলাইজেশনের মেথডের মধ্যে পেয়ে যাবে। পোলেন গ্রেন একদম, বা ফিমেলের পার্ট রয়েছে, তোমরা গাইনোসিয়ামের পার্ট রয়েছে, পোলেন গ্রেনটা অ্যান্ড্রোসিয়ামের পার্ট, এখানে এভাবে পৃথক করতে পারো, এটা মোস্ট বেটার হবে। নেক্সট, ক্যাপাসিটেশন, এটা এইচআরের কোয়েশ্চেন, হিউম্যান রিপ্রোডাকশন, মানব জন্ম কোথায় ঘটে? ক্যাপাসিটেশন অকার্স ইন রেটিটেস্টিস, এপিডার্মিস, ভাস ডিফারেন্স, ফিমেল রিপ্রোডাক্টিভ ট্যাক। কোথায় ক্যাপাসিটেশন ঘটে? ক্যাপাসিটেশন অকার্স ইন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক। নেক্সট, 8 নম্বর কোয়েশ্চেন রয়েছে, দ্য তাজমহল ইজ থ্রেটেন্ড ডিউ টু এফেক্ট অফ। তাজমহল কার কারণে ক্ষতি সাধন হচ্ছে? তাজমহলের পলিউশন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন, ইকোলজির কোয়েশ্চেন। O2, অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড।
তো এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে SO2। একদম জানা কোশ্চেন, দেখা মাত্রই তোমরা উড়িয়ে দেবে। নেক্সট, CO2 ইন অ্যাটমসফিয়ারিক এয়ার, এটা অনেকেই ভুল হয়েছে, অনেকবার এসছে পরীক্ষায় এবং অনেকেই ভুল করেছে। তো দেখে শুনে অ্যান্সার দেবে কোন পার্সেন্টেজটা হবে। দেখে নাও কোনগুলো রয়েছে ভালোভাবে, কোন পার্সেন্টেজটা হবে সঠিক উত্তর দাও চট জলদি। চলো দেখে নেওয়া যাক সঠিক উত্তরটা কী হবে। সঠিক উত্তর হচ্ছে 0.0314%। পার্সেন্টটা দেওয়া নেই, পার্সেন্টেজটা হবে অবশ্যই। লাস্ট কোয়েশ্চেন, আজকের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। এই জাতীয় যে কোনো কোয়েশ্চেনগুলি প্রত্যেকগুলি বেশিরভাগই প্রিভিয়াস PYQ রয়েছে এবং যে কোনো পরীক্ষার জন্য, আপকামিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আজকে লাস্ট কোয়েশ্চেন, হুইচ ওয়ান ইজ নট এ পলিউট্যান্ট নর্মালি। আবার পলিউশন থেকে কোয়েশ্চেন, কোনটা পলিউট্যান্ট নয় সাধারণ অর্থে? হাইড্রোকার্বনস, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর চলো দেখে নেওয়া যাক। সঠিক উত্তর অবভিয়াসলি হবে অপশন বি, CO2। তো দিস ইজ ইউর বুবায়ো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও।